হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে। যে হারে মার্কস এবার উঠছে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আপনাদের আবেদন করতে হবে, আগেই বলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তথ্য। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি কভার করে দিয়েছি পরপর, সেই ভিডিওগুলো চ্যানেলেই রয়েছে, আপনারা দেখে নিচ্ছেন। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সমস্ত যোগ্যতা বা কী কী বিষয় রয়েছে অলরেডি একটা ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। আজকে শুধুমাত্র এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি অন স্ক্রিন। আমরা চলে এসেছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেটা। এই অ্যাডমিশন পোর্টালটি আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অলরেডি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন থেকে শুরু করে এভরিথিং আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবং সেখান থেকে আপনাদের যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, ধরুন আমি ইম্পর্ট্যান্ট ইনফরমেশানে ক্লিক করছি। তো এখানে দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা আপনাদের যে বিষয়গুলো রয়েছে পোস্ট গ্রাজুয়েশন এবং বিএলআইএস কোর্সের জন্য, এখানে কিন্তু আপনারা এমফিল পিএইচডির জন্য আবেদন করতে পারছেন, এটাও কিন্তু আবেদন চলছে। তো স্ক্যান কপি 100 কেবির মধ্যে হতে হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেট। তো একটু মাপ করবেন, কেননা পাখা চালিয়ে ভিডিও করছি, কেননা পাখা অফ করে ভিডিও করতে গেলে খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তে, এবং শরীরটাও সেই অর্থে ভালো নেই, যার কারণে আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েই পাখা চালিয়ে আমি ভিডিওটা করছি। তো প্রথমত দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশানে আপনাদের ক্লিক করতে হচ্ছে, এবং এই যে ইউনিভার্সিটি রয়েছে এখানকার ডেট থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যে ইম্পর্ট্যান্ট ডেট দেখুন 1/9 থেকে শুরু হচ্ছে, 15/9 শেষ, 17/9 আপনাদের কিন্তু 80%-এর জন্য প্রভিশনাল লিস্ট, তারপরে 18/9 80%-এর জন্য যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা মিটে যাবে। এখানে আমাদের কী করতে হচ্ছে, প্রথমে জাস্ট এখানে আসছেন, এখানে আসার পর দেখুন সিলেক্ট কোর্স করছেন। সিলেক্ট কোর্স করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে আপনি কিসে কিসে আবেদন করতে চাইছেন। মেন ক্যাম্পাসে এখানে যে হয়ে থাকে আপনাদের মেন ক্যাম্পাসে, দেখুন মেন ক্যাম্পাসে আপনাদের এখানে সেকেন্ড ক্যাম্পাসও কিন্তু এখানে রয়েছে। সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কে অলরেডি আপনাদেরকে আমি বলে দিয়েছি। মেন ক্যাম্পাস এবং সেকেন্ড ক্যাম্পাস দুটো ক্যাম্পাস কিন্তু এই ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো মেন ক্যাম্পাস আর্টস, মেন ক্যাম্পাস সায়েন্স, মেন ক্যাম্পাসে আমরা কমার্স করতে পারছি এবং সমস্ত যে বিষয় সেগুলো রয়েছে। তো সেকেন্ড ক্যাম্পাসের ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, সেটা একটু দেখে নিচ্ছেন। তো আমি জাস্ট আর্টসে ক্লিক করছি, তারপর দেখুন সাবজেক্ট, অর্থাৎ আমি কোন সাবজেক্টে ক্লিক করতে চাইছি বা অ্যাপ্লাই করতে চাইছি। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, এতগুলো সাবজেক্ট রয়েছে। তো ধরুন আমি এখানে এডুকেশানে অ্যাপ্লাই করতে চাইছি। জাস্ট এই অ্যাপ্লাই নাওতে করতে হচ্ছে আমাকে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন সিবিপিবি এর স্টুডেন্ট কিনা আমি সেটা জানতে। আমি যদি সিবিপিবি এর স্টুডেন্ট বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির স্টুডেন্ট হই, তাহলে আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং আমি কত সালে পাস করছি সেটা দিতে হচ্ছে। আমি যদি সিবিপিবি এর স্টুডেন্ট না হই, তো এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলে অটোমেটিক্যালি ইউনিভার্সিটি আপনাকে আপনার যে আইডেন্টিফাই কিন্তু করে নেবে যে আপনি এখানকার স্টুডেন্ট। তো আমি জাস্ট নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার গার্জিয়ান নেম, আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হচ্ছে, তারপরে অথেন্টিকেট কন্ট্যাক্ট নাম্বার আপনাকে কিন্তু দিতে হচ্ছে, এবং যেটা আপনার কিন্তু ওটিপি আসবে। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, তারপর আধার নাম্বার দিতে হচ্ছে। এবার আসছে আপনার এখানে ইনকাম, অর্থাৎ 50,000-এর নিচে নাকি 50 থেকে 1 লাখের মধ্যে। তো আমি 50 থেকে 1 লাখের মধ্যে দিচ্ছি। তারপর দেখুন আপনার অ্যাড্রেস দিতে হচ্ছে, পোস্ট অফিস, ওয়ার্ড নাম্বার, ভিলেজ, তারপরে আপনার স্টেট, পিন, এগুলো আপনি দিচ্ছেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপর দেওয়ার পর দেখুন এখানে আপনার কিন্তু কোয়ালিফিকেশান ডিটেল চাইছে। কোয়ালিফিকেশান ডিটেল দেখুন আপনার মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা এখানে আপনাকে দিতে হচ্ছে। তো দেখুন সেটা দিচ্ছেন। তারপরে কোয়ালিফিকেশান ডিটেল, এখানে আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন, এখানে আপনার মাধ্যমিকের বোর্ড, মাধ্যমিকের স্কুল, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, কত সালে পাস করেছেন মাধ্যমিক, আপনি টোটাল কত পেয়েছেন, এখানে টোটাল মার্কস মাধ্যমিকের আপনি টোটাল কত পেয়েছেন সেটা দিচ্ছেন। যদি সিজিপিএ হয়ে থাকে সিজিপিএ আপনি এখানে দিচ্ছেন, নাহলে আপনি দিচ্ছেন না। তারপর দেখুন এখানে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও সেম রয়েছে, এইগুলো পরপর আপনাকে দিতে হচ্ছে। তো এই সমস্তটা ফিল আপ করার পর নেক্সট আসছে আপনার গ্র্যাজুয়েশান, আপনার ইউনিভার্সিটির নাম, আপনার কলেজের কি ডিপার্টমেন্ট বা আপনার কলেজের নাম, আপনি এখানে কলেজের নাম এবং ডিপার্টমেন্ট, আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, রেজিস্ট্রেশন ইয়ার দিচ্ছেন, লাস্ট যেটা কত সালে পাস করেছেন, টোটাল মার্কস কত, অবটেন মার্কস আপনার কত, এবং এখানে তো আপনার সিজিপিএ আছে, আপনি সিজিপিএ দিচ্ছেন। তারপরে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেল, যেখানে আপনার ডেট অফ বার্থ, আপনার ব্লাড গ্রুপ, আপনার মেরিটাল স্ট্যাটাস, আপনার রিলিজিয়ান, আপনি যদি ফিজিক্যালি ডিসেবল হন তাহলে সিলেক্ট কোটা, এখানে আপনার এসসি এসটি জেনারেল নাকি কি সেটা, তারপরে আপনি ইন্ডিয়ান কিনা, তারপরে আদার স্পেসিফিকেশান যদি আপনার কিছু থাকে, যেমন ধরুন বিপিএল বা এনএসএস, এগুলো যদি থাকে তো আমি এখানে নো করে দিলাম। তারপর দেখুন এরিয়া অফ ইন্টারেস্ট কালচারাল ফিল্ড, অর্থাৎ
কালচারাল ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে কিনা সেটাও জানতে চাইছি, যেমন ডান্স, তারপরে আবৃত্তি, ড্রামা, আদার্স। যদি নীল থাকে তাহলে আপনি এখানে কিন্তু নীল করে দিচ্ছেন। তারপর দেখুন আপনার অ্যাপ্লাইং ফর স্পোর্টস কোটা, স্পোর্টস কোটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে আপনি করে দিচ্ছেন। তারপর এই যে কটা জায়গা রয়েছে এখানে টিক করে আপনাকে জাস্ট সাবমিট করে দিতে হচ্ছে। এইভাবে সমস্ত প্রসেস কিন্তু আপনাকে করতে হচ্ছে। তার পরবর্তীতে আমি দেখাচ্ছি কি হচ্ছে। এখানে একটা জিনিস দেখুন, আপনি কিন্তু অ্যাপিয়ার্ড হিসেবে, অর্থাৎ আপনি যদি ইয়ার অফ পাসিং অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি আপনি অ্যাপিয়ার্ড থাকেন তাও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো অ্যাপিয়ার্ড থাকলেও আবেদন করতে পারছেন। তো এখানে লাস্ট নিচ্ছে কিন্তু 20 পর্যন্ত, তো আমি জাস্ট 22 করে দিলাম। এই পুরো যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটি, তো পুরো পেজ কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার মোবাইলে একটি ওটিপি কিন্তু চলে গেছে। তো ওটিপিটা আমাকে এখানে দিতে হচ্ছে এবং আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট। এর পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং আপনার যে এটা রয়েছে ইমেল অ্যাড্রেস আপনি দিয়েছেন সেখানেও কিন্তু একটা ওটিপি যাবে। তো দুটোই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। দেখুন আমি এখানে ভেরিফাই করে দিচ্ছি, আমি এখানে মোবাইল নাম্বারটাও কিন্তু ভেরিফাই করে দিচ্ছি। আমি প্রাইভেসির কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। নেক্সট যে প্রসেস চলে আসছে সেখানে কিন্তু আপনাকে এবার আপনার রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে অলরেডি আপনি পঞ্চানন বর্মাতে আপলোড করার সাথে সাথে, আপনি রেজিস্টার করার সাথে সাথে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। নেক্সট এবার দেখুন এখানে আপনার কালার ফটো একটা আপলোড করতে হবে, আপনার সিগনেচার আপলোড করতে হবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে মার্কশিট রয়েছে, ইওর লাস্ট কোয়ালিফাইড এক্সাম মার্কশিট, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশনের মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। আমি বলবো আপনাদের যে মার্কশিটগুলো ফার্স্ট যে একটা মার্কশিটে, ফাইনাল মার্কশিটে আমরা জানি যে প্রত্যেকটা জিনিস থাকে, তথাপি বলবো যে আপনারা পুরো মার্কশিটগুলো একসাথে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বা যে কোনো ফাইল যেটা এখানে নিচ্ছে সেটা আপনারা আপলোড করুন। তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাই আপলোড করে। তো আমি পুরো যে বিষয় সেগুলো আপলোড করেছি। আপলোড করার পর আপনি যদি চান দেখুন প্লিজ রিভিউ দ্য ডিটেল ইন দ্য অ্যাপ্লিকেশন ফাইনালাইজ টু সাবমিট, অর্থাৎ এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখানে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা রয়েছে এবং আপনি ফাইনালাইজ করতে পারছেন পুরো আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে। তারপর দেখুন এখানে এখানে চলে আসছে লাস্ট অফ অল, এই যে জায়গাটা রয়েছে এখানে আপনি যদি ফাইনালাইজ করে দেন একদম ইজি প্রসেসে কিন্তু আপনার ফাইনালাইজ হয়ে যাবে। তো চলুন, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রসিড, আমি এখানে রিয়েলি ওয়ান্ট টু প্রসিডে করে দিলাম ক্লিক এবং আমি ইউনিভার্সিটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্টুডেন্টসদের দেখানোর জন্য আমি এই ফর্মটা ফিল আপ করলাম, যেখানে আমি সঠিক ইনফরমেশন দিইনি সেটাও আমি কিন্তু স্বীকার করে নিলাম। তো এবার আপনার সামনে চলে আসছে আপনার যে অ্যাপ্লিকেশান পেজটা, এরকম যে পেজ সেটা আপনার সামনে চলে আসছে। আমি একবার ল্যান্ডস্কেপ করে আপনাদেরকে দেখাই বড় করে, যদিও এই ওয়েবসাইটে এসে আপনাদের ল্যান্ডস্কেপ করলে আপনারা খুব কমই দেখতে পাবেন, কারণ আপনাদের সমস্যা কিন্তু এখানে রয়েছে। তো জাস্ট এবার আমরা এখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে এবং আগের ভিডিওটাতে দেখে নিচ্ছেন কোন কোন সাবজেক্ট, কোন কোন ক্যাম্পাস, কী বৃত্তান্ত। তো চলুন, কোর্স ফিস থেকে শুরু করে এভরিথিং। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।